শিলচাকা কংগ্রেস বরিব দল হাস্তে হাফাং বিজেপি সামানি নেশা মুক্তি ত্রিপুরানি কক সামানি ফিয়াবা কাইবসক ও হাফাংনি ন চুয়াক ফালনক লাইসেন্স রিজাক তঙ্গু তাবক আগে সাংরং সালো হিনকে চুয়াক ফালনক মাসেমা খুলগিয়া ফিয়াবা তাবক হিনকে সালব্রুম ন আমো বহরনি দামচিসা জরা খুলগো অমো চুয়াকনি শপিং মল সিং সিউ হিনি শাখা কংগ্রেস বরিব দলনি ইনচার্জ জয়রায় চৌধুরী তিনি সাংরং সালো কক তুমা থুমনারকনি বিসিং দিতেবো কক শাখা নাইতংনি ত্রিপুরি খরাং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৈত্রী, যিনি আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ হিসেবে রয়েছেন আমাদের মহিলা কংগ্রেসের বিভিন্ন প্রাদেশিক নেতৃত্বরা রয়েছেন, স্মৃতিকণা ঘোষ রয়েছেন, পূর্ণিমা মানবিকাদি, সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে আমাদের এই বাঙালি রাজ্যগুলোতে যেভাবে দুর্গা পুজো হয়, আমরা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আমরা বিভিন্ন দেবীদের বন্দনায় মেতে উঠি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলতে লজ্জা বোধ হয় যে যেই দেবীদেরকে আমরা পুজো করি, সেই দেবী রূপী যে মহিলারা আমাদের এই রাজ্যে, তাদের সম্মান আজকে কিন্তু লুণ্ঠিত। তাদের সম্মানটা আজকে একটা প্রশ্ন চিহ্নের মুখে। আমরা এই মহিলা কংগ্রেস আমরা এই তিনটি ইস্যু নিয়ে, আমাদের মতে তিনটি ইস্যু নিয়ে, যে বাই ইলেকশন, শুধু বাই ইলেকশনের কথা আমি বলছি না, যেটা আমি প্রথমেই বলেছি যে সার্বিক করতে হবে, যেটা বলতে চাইছি, এটা আমরা তিনটে প্রশ্ন করতে চাই সরকারকে। প্রথম একটা হলো আমাদের নারী সুরক্ষা, যেটা কিনা মোদিজি স্লোগান তুলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। মাঝখানে আমরা শুনলাম হঠাৎ করে বেটি পটাও করছিলেন, ওনার মাথা ঠিক থাকে না। তারপর এখন আমাদের প্রশ্ন যে বেটি বাঁচাও বেটি পড়াও হবে নাকি বেটি বাঁচাও বিজেপি বাঁচছে? বেটি বাঁচাও বিজেপি আমাদের স্লোগান কোথায়? কারণ আমরা দেখতে পাচ্ছি, আমি এই ত্রিপুরা রাজ্যে এসে আমি শুনলাম বিভিন্ন জায়গায় মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষিতা হচ্ছে নাবালিকা, তাদের দ্বারা সেখানে কোনো না কোনোভাবে, কিন্তু প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু বিজেপি সরকার জড়িত। আমরা সেটা নিয়ে একটা প্রশ্ন করতে চাইছি যে এই ত্রিপুরাবাসী যারা এত সহজ সরল যারা মানুষেরা রয়েছে, সেখানে নানা ভাওতা দিয়ে এই বিজেপি সরকার কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমার রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরের অনুযায়ী, মানে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতি 20 মিনিটে আমাদের এই ভারতবর্ষে দাঁড়িয়ে একজন নারী কিন্তু সম্মানহানি হচ্ছে। তো সেইটার উত্তর আমরা চাইছি যে আজকে এখানকার এমন একটি রাজ্য, ছোট্ট রাজ্য ত্রিপুরার মতো একটি রাজ্যে, যেখানে ভালোবাসা দিয়ে মানুষ এই বিজেপি সরকারকে এনেছিলেন, যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখেছি আগের মুখ্যমন্ত্রীকে বাড়ি বাড়ি গিয়ে ডিমের ঝোল ভাত খেয়েছেন, তাই তো আমরা দেখেছি যেখানে করে পৌঁছে গেছেন। তো এমন একটা কি হলো যে যেখানে একটা সিএমকে সরিয়ে দিতে বাধ্য হলেন? এত কি কেলেঙ্কারি উনি করেছেন? আমরা চাই জনগণ সেটা প্রশ্ন। আর মহিলাদের সম্পর্কে আমি বলব, আমরা যারা বলি যে যারা রাঁধেন, যারা চুল বাঁধেন তারা রাঁধেন, ওরা বাড়ি বাড়ি যেতে পারেন। মহিলাদের একমাত্র মহিলাদেরই সেই ক্ষমতা আছে, যারা রান্না করে ঢুকে পর্যন্ত কথা বলতে পারেন। আজকে সময় এসছে যে এটা মহিলাদের স্বার্থে, আমাদের স্বার্থে, কিন্তু আমাদেরকে এই আমরা যারা মহিলারা রয়েছি, আমাদের যারা আরো কর্মীরা রয়েছেন, আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে মহিলাদেরকে বোঝাবো যে এই যে ধরুন এখানে আমরা দেখছি যে যুবকেরা নেশাতে আসক্ত হয়ে পড়ছে। আজকে একটা বিশাল বড় রকমের একটা র্যাকেট চলছে, ড্রাগ র্যাকেট চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমি শুনেছি এখানে এসে যে বিভিন্ন চায়ের দোকানে, পানের দোকানে পর্যন্ত ওই ট্যাবলেট পাওয়া যাচ্ছে। আজকে যুব সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে? একটা সময় ছিল বামপন্থীর সময়, তখন হয়তো পেন্সিল টাকে করে বাংলা দিয়ে যেত। কোনোদিন আমাদের বাচ্চাদেরকে আমরা দেখিনি যে পাড়ায় যে ছেলেটাকে জিজ্ঞেস করছি মাকে মারতে পর্যন্ত চলে যাচ্ছে টাকার জন্য। কখনো শুনেছেন যে সরকারি কোয়ার্টারে হামলা হয়ে যাচ্ছে, টিভি চুরি হয়ে যাচ্ছে? কেন? কি নেশা করবে? তো মানে কোন জায়গায় এসে পৌঁছেছি?
ধরা পড়ছে। ট্রাকে ট্রাকে ড্রাগ বলুন বা এই যে ওষুধ বলুন বা ইনজেকশন যে কোনো নেশাদ্রব্যগুলো ধরা পড়ছে, ওগুলো যাচ্ছে না। কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে না সর্বসম্মুখে? তো সেইগুলোর প্রশ্ন চিহ্নের মুখে আমরা এই প্রশ্নগুলোকে নিয়ে রাস্তায় নামবো। আর তার পাশাপাশি আমাদের বিজেপি সরকার বলেছিলেন নেশামুক্ত, অথচ দেখুন কটা লাইসেন্স দেওয়া হয়েছে মদের দোকানে, কটা মদের দোকান খোলা হয়েছে। এখন তো বৃহস্পতিবার বন্ধ থাকতো, সেটা উঠিয়ে দিয়েছে, রাত 11টা করে দিয়েছে। এখন তো এক একটা মদের দোকান মানে এক একটা শপিং মলের মতো জাঁকজমকভাবে চলছে। ত্রিপুরার মানুষেরা সরল সোজা মানুষেরা, কিন্তু এরা এরকম ছিল না। এখানে যারা স্কুলে কলেজে যেতেন তারা কোনোদিন একটা সময় ছিল ওরা সিনেমা হল জানতেন না। আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, কিন্তু যেই সরকার কোনো চাকরি দিতে পারছে না, ঘরে ঘরে রোজগারের কথা বলে কিছু দিতে পারছেন না, যারা এই যে মানে যাদের চাকরি চলে গেছে শিক্ষিকারা, স্কুল শিক্ষিকারা 10,323 তো ওনাদের অবস্থা চিন্তা করুন। ওনারা যখনই ধর্ণা দিচ্ছেন তাদেরকে মিডিয়ে ধরে দিচ্ছেন, লাঠিচার্জ করছেন, কতজন সুইসাইড করেছেন। আপনারা কি করতে পারছেন? নেশাটা দেখিয়ে দিচ্ছেন। আজকে ওই নেশা করে আপনাদেরই বাইক বাহিনী আমাদের উপর হামলা চালাচ্ছে, আমাদের ছেলেদের উপর হামলা চালাচ্ছে। একজন স্লিপার সেলের মতো কাজ করেছেন আপনারা। আপনারা একটা হুমকি দিয়ে দিচ্ছেন, ওদেরকে কিছু টাকা ধরে দিচ্ছেন, ওরা বাইক নিয়ে হামলা করতে যাচ্ছে। আরে নিজেদের ভাই বোনেদের উপর মারছে, এই মারামারি রাজত্ব। এইরকম একটা দাঙ্গার সৃষ্টি হচ্ছে ত্রিপুরার মতো একটা শান্ত শহরে, যেখানে আমরা কোনোদিন এরকম এতটা বাড়াবাড়ি শহরের উপরে দাঙ্গা হাঙ্গামা, এই যে কুপিয়ে দেওয়া, আজকে কেউ যদি একটু মুখ খুলতে যায় তাদেরই বাড়ি থেকে থ্রেট দেওয়া হচ্ছে, বাইক বাহিনী হামলা করে দিচ্ছে। এইগুলো একটা মানে নৈরাজ্য, একটা অত্যাচার অনাচার চলছে। আর এটা ওই যে মোদী গভর্নমেন্ট হলে কংগ্রেস, যদি নেশামুক্ত প্রতিঘাত করতে হয় তাহলে কংগ্রেস, আর যদি নারী সুরক্ষা বেটি বাঁচাও বিজেপি সে আপনাদের বুঝতে হবে। কারণ ওই নির্ভয়া কাণ্ডে মনে রাখবেন আমাদের নেতা রাহুল গান্ধী, যিনি হয়তো প্রকাশ্যে কোনোদিন ঢাক পিটিয়ে ওই আইটি সেল খুলে বড় বড় কথা বলেননি, তবে উনি নির্ভয়ার ভাইকেও কিন্তু পড়িয়েছিলেন, একটা জায়গা করিয়ে দিয়েছিলেন। আজকে সেই খবরগুলো একটু খবর নেব। কংগ্রেসই পারে মানুষের পাশে দাঁড়াতে, কংগ্রেস পারে নারীদেরকে সম্মান দিতে। আজকে কংগ্রেস আমাদেরকে চিন্তন শিবিরে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এই যে আমরা মহিলারা যে কোনো কমিটিতে আমাদের 50% এসটি এসসি মাইনরিটি ওবিসি যারা যারা আছে আমাদেরকে রাখতে। তো আমরা পারি একটা ভীষণভাবে সেকুলার ভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা ওদের কথা বলবো, আমরা আমাদের কন্ট্রোলে থাকবো। কারণ আজকে সকালে আমরা প্রচারে বেরিয়েছিলাম, আমরা দেখেছি রাস্তাঘাটের কি অবস্থা, নিকাশি ব্যবস্থা কতটা বেহাল হতে পারে। তো আমরা চাই আমাদের কংগ্রেসকে যদি একটা সুযোগ দেন, সেই সুযোগটা কংগ্রেসের নয়, সুযোগটা আপনারা নিজেদের দেবেন। হয়তো আমরা আপনাদের হয়ে কথা বলবো। অনুরোধ জানাবো প্রত্যেককে আমাদের পাশে থাকবেন। আজকে এই যে নতুন প্রজন্ম, আমরা কংগ্রেস একটা আভিজাত শিক্ষিত দল, আমরা শিক্ষিত সমাজ দেরকে বলবো একবার ঘুরে দাঁড়ান। মানুষ হয়তো ভুল করেছেন, 5 বছর বাদে হয়তো ভুলটা শুধরাবে, কিন্তু সরকারি ভাবে প্রশাসনিক কারণ কি এখন পুলিশ তো দলগত পরিণত হয়েছে, প্রশাসন তো শুধু ওদের কথাই শুনুন। কারণ কি আমরা পশ্চিমবঙ্গেও দেখছি যে আইপিএস অফিসার গামছা করে খিচুড়ি বিলি করছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে পকেটে পুড়ে রাখছে, এখানে তাই দেখছি। পুলিশকে বলে এফআইআর নিচ্ছেন না, আমাদের মহিলারা যখন নির্যাতিত হয় আমরা চাই আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন। তো পুলিশকে নিয়ে আমাদের কোনো ভরসা নেই, আশা ভরসা কিছু নেই। আমাদের ভরসা একমাত্র জনগণ যেন গিয়ে ঠিকঠাক ভাবে নিজের ভোটটা দিতে পারে, সেই দিকে নজর আমরা রাখবো। আর জনগণ এবার আমাদের এই প্রতিবাদের লড়াইটা নিশ্চয়ই লড়বে আমাদের সাথে একজোট হয়ে, সেই আশা রেখে আমি এখানেই আমার বক্তব্য দেখে ছেলেকে এই রাম ঠাকুর কলেজে রেখে মারা হয়েছিল, মানে বিজেপি পক্ষ থেকে ওদের যে ছাত্র সংগঠন আছে ওরা কিন্তু হামলা চালিয়েছিল, আমরা ওদেরকে পুলিশ দিয়ে ওদেরকে মানে ছাড়িয়ে আনি। তো এইগুলো তো ঠিক হচ্ছে না, একটা ইলেকশনের পিরিয়ড চলছে। তো এটাকে প্রশাসনকে আমি জানাবো, ইলেকশন কমিশন রয়েছে যেখানে, তো ওনাদেরকে আমরা কমপ্লেন করছি প্রতিনিয়ত। আমরা সেটা নিয়ে হয়তো কাল পরশুই আরেকবার আমরা একটা আন্দোলন গড়ে তুলব। তাছাড়া বিভিন্নভাবে আমরা মহিলারা এখন তো আন্দোলনের সময় বলতে সেইভাবে নেই, আমরা পদযাত্রার মধ্য দিয়ে আমাদের স্টার ক্যাম্পেইনাররা আসছে বিভিন্নভাবে। এই 11-13 তারিখ কালকালাম্বা আসছেন,
তারপরে সচিন পাইলট আসবেন, আমাদের মিস নেতা মিসুজা আসবেন, কালিয়া কুমার আসবেন, বিভিন্ন রকম যারা আমাদের বড় বড় নেতৃত্বরা রয়েছে। আজারুদ্দিন আসবেন, লাস্টে সুপ্রভাতী বাদাস বসে আসবেন, প্রত্যেকে আসবেন। আমাদের সেই লিস্ট বলে ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে গেছে। তো আমরা ওদের সাথে মহিলারা একজোট হয়ে র্যালি করবো।